আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। আমি প্রতিদিন ঘুম থেকে উঠি 6টায়, কিন্তু আজকে আমি ঘুম থেকে উঠেছি 8:30টায়। ঘুম থেকে ওঠার পর সর্বপ্রথম গোয়ালঘর বা খামারে গিয়ে দেখি গরু গোবরগুলো পরিষ্কার করা কে করলো? অবশ্যই আমার মা করছে। তো পরিষ্কার দেখে আমি আর কি তারপর মোটরটা স্টার্ট দিয়ে ফ্লোরটা পরিষ্কার করে ধুয়ে দিলাম, গরুগুলোকে ধুয়ে দিলাম। তো দেওয়ার পর খাইতে দিলাম। খাওয়া যখন হয়ে গেল, তারপরে আর কি গোয়াল ঘরটা পুরোটা আর কি ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম, যাতে যেগুলো পানি আটকে আছে তাতে ফ্লোরটা তাড়াতাড়ি শুকায় যায়। এই জন্য আর কি তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা দেওয়ার পর আর কি আবার ঢোকার পর দেখি সবাই খাচ্ছে নিদারুণভাবে। তো যত পরিশ্রম করি না কেন, সবচেয়ে সুখের মুহূর্ত হচ্ছে এটা, যখন যারা সুস্থ আছে এবং সুন্দরভাবে খাচ্ছে। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে ঘাস কাটতে গেলাম। ঘাস কাটা হয়েছে দেখতে পাচ্ছেন। ওটা সম্পূর্ণ ভিডিও করা সম্ভব না, যেহেতু আমি একা, আমার ক্যামেরাম্যান নেই। আমি একাই সব কিছু করি, এই জন্য আর কি সব কিছু দেখানো সম্ভব হয় না। তো ঘাসগুলো কাটলাম, ঘাসগুলো কাটার পর নিয়ে আসলাম। নিয়ে আসার পর আর কি মেশিনের কাছে দিব, হনুমানের কাছে দিব, সব কিছু কাটে রেডি করবো আর কি। আর এদিকে সবগুলো শুতে আসছিল, এগুলো দেখতে ভালো লাগতেছিল। আর একটা ঘাস নিয়ে আসা দেখে দাঁড়াচ্ছিল খাত করে। তারপর খড়গুলো কাটলাম, কাটার পরে হচ্ছে বাইরে বের হয়ে গেলাম রানীগঞ্জে বড় আপার পাশে যাওয়ার উদ্দেশ্যে। তো যাচ্ছিলাম, যাওয়ার পথে ভাবলাম একটু ভিডিওটা করে নিই, আপনাকে দেখাবো। তো আমার কাছে এই জায়গাটা সবথেকে সুন্দর লাগে, কারণ দুই পাশে হচ্ছে বন, মাঝখান দিয়ে রাস্তা। এই জায়গাটার যে ভিউ, এখানে গিয়ে অ্যামেজিং। আসলে সবাই ছবি তুলতেছিল, করতেছিল। এই জায়গাটা ভিউটা আসলেই সুন্দর। তো এটা দেখলে প্রাণ জুড়িয়ে যায় এরকম আর কি। তবে আজকে একটা বাস্তব কথা শেয়ার করি, যে আপনারা যারা কোনো কিছু করতে চাচ্ছেন এবং করবেন, অবশ্যই আপনাদের যে মনের ভিতরে যে ইয়েটা আছে, যে প্ল্যান পরিকল্পনা, অবশ্যই এটা কারোর সঙ্গে শেয়ার করবেন না কখনোই। যত আপনকেই হোক না কেন, কারোর সঙ্গে আপনারা এটা শেয়ার করবেন না। কারণ শেয়ার যখন করবেন, কখন ওই কথার জের ধরে আপনাকেই অবশ্যই কষ্ট দেওয়ার চেষ্টা করবে। তো কষ্ট যদি না পেতে চান, তাহলে অবশ্যই শেয়ার করবেন না, নিজের ভিতরেই রাখবেন নিজের পরিকল্পনা। এই গল্প করতে করতে চলে গেলাম। যাওয়ার পরে যে লাল বাহাদুরকে আর কি বিক্রি করা হবে, ওই জন্য আর কি আমি একটু ভিডিও করার জন্য গেছিলাম, যে ওকে বাইরে বের করলাম। এটা আমার কেয়ার এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মের সব থেকে সেরা কালেকশন বলতে পারেন। লাল বাহাদুরের বয়স হচ্ছে 20 মাস, এর ওজন হচ্ছে 450 কেজি। তো আপনারা কেউ যদি লাল বাহাদুরকে পছন্দ করে থাকেন, লাল বাহাদুরকে যদি ভালো লেগে থাকে, তো আপনারা নিতে চাইলে আমার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আসবেন, দেখবেন, সশরীরে আসলে আর হিস্ট্রি জানতে পারবেন। এর মা আমাদের বাসায় আছে, সব কিছু আমাদের বাসায়। এটা হচ্ছে এসিআই কোম্পানির একটা বুল। তো হচ্ছে 20 মাসে 400 কেজি, মানে বুঝতেই তো পারছেন আপনারা যে এটা কতটা হাই কোয়ালিটির জিনিস। আপনারা আসলেই বুঝতে পারবেন। তো এর এর আর কি মানে থাকে না, ঘরে একটু দাগ হয়েছিল আটকে ধরে রাখার জন্য। তো এটা আমি ঠিক করে দেওয়ার জন্য গেছি আর কি। পরে আর কি দড়িগুলো খুলছে, ঠিক করে দিয়েছে। ওরা একটু ভালো লাগতেছিল, ওরা একটু লাড়াচাড়া দিয়ে দেখলাম, ছাড়া দিলাম। আর এত শান্ত ওরে ছাড়া আছে, তারপরে কোনো দুষ্টামি করতেছে না আর কি। তো সব কিছু করার পরে আর কি ওরে ঠিক করে দিছি। দেওয়ার পরে একটু রোদ খাচ্ছিল, আরও কাহিনিগুলো করতেছিল, আমি ওগুলো ভিডিও করতেছিলাম। ভিডিও না করলে তো আপনারা অবশ্যই দেখতে পাইতেন না। তারপর এইসব কাহিনী করার পরে যাই হোক আর কি, আবার বাসায় চলে এসে আবার সব কাজগুলো করলাম। দেখেন কি মানে কি বলবো আর, মানে ভাষা খুঁজে পাচ্ছি না। যে বাস্তব চোখে দেখলে বুঝবেন যে এটা কত পরিমাণে সুন্দর আর কি পরিমাণে গ্রোথ। এর বয়স মাত্র 20 মাস, তাতে আর ওজন আছে। আজকে আমি ফিতা পদ্ধতিতে মাপছি, 450 কেজি হয়েছে আর কি। সেখানে আমি 400 কেজি হচ্ছে, 50 কেজি বাদ দিছি, যেহেতু ফিতা পদ্ধতিতে মাপা। আর ফিতা পদ্ধতি মাপটা কী পরিমাণে সঠিক না ভুল, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন, যারা এটা সম্পর্কে সঠিক জানেন। আর কি, আর এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম আপনাদের কেমন লাগে, এই ভিডিও আপলোডগুলো কেমন লাগে। আর 6,75,000 টাকাকে 30 লক্ষ টাকায় রূপান্তরিত করবো, এটাই হচ্ছে। আর এভাবে আমি একটু মুখে এটা দিয়ে দিলাম। তো অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।